नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागत। आजकेर भिडियो थेके केउ चोख फेराते पारबेन ना, एत परिमाणे फुल देखाबो एबं खूब जे बेशी जत्न करा हय एमनटाओ नय। अल्प जत्न करे किभाबे एत एत फुल आमरा पाচ্ছি आमादेर এই ছোট্ট গোলাপ গাছটি থেকে আজকের ভিডিওতে সব কিছু বলা হবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিনিয়েচার। তবে মিনিয়েচার যেরকম আরও ছোট ছোট ফুল হয়, মিনিয়েচার ফুলগুলো মেনলি দেখবেন এই রকম সাইজের হয়, কিন্তু এগুলো ঠিক মিনিয়েচার এমনটা নয়, অনেকটা বড় বড় ফুল হচ্ছে। মানে মিনিয়েচার মানে একদম ছোট্ট বোতামের মতো ফুল হবে এমনটা কিন্তু নয়। সঠিক পরিচর্যা যদি আমরা করতে পারি মিনিয়েচার অনেকটাই বড় হবে। এখন গরম পড়েছে, হাইব্রিড যেগুলো গোলাপ আছে দেখুন সেই গোলাপের সাইজও অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত এইচটি ভ্যারাইটি অনেক ছোট হয়ে গেছে। আর সেই জায়গায় মিনিয়েচার খুব যে ছোট এমনটা বলা যায় না, শীতের সময় সাইজটা প্রায় এরকম হয়ে যায়। তাহলে মিনিয়েচার গোলাপকে যদি একটু ভালোভাবে যত্ন করা যায় তাহলে কিন্তু এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। আর এই গাছের যেগুলো আমাদের এই হাইব্রিড যে সমস্ত গাছ আছে বা গ্যান্ডিফ্লোরা গাছ আছে বা যেগুলো ফ্লোরিবান্ডা ভ্যারাইটির আছে, তো সেগুলোতে কি হয়, সেগুলোতে অনেক বেশি পরিচর্যা লাগে। কিন্তু আমাদের এই মিনিয়েচার যেগুলো ভ্যারাইটি, তো সেই মিনিয়েচার ভ্যারাইটিতে সেরকম কোনো পরিচর্যা লাগে না, ঠিক আছে। তো আমি বলবো যে এই গাছকে আমি কি করি আর কি। দেখুন, এই গাছের যত্ন সেই অর্থে হয় না, তবে আজকে যেহেতু আপনাদের কাছে আমি ভিডিওটা করছি একটাই জিনিস করে দেখাবো যেটার ফলে আরও বেশি ফুল হবে এই গাছে। ফুল শুকিয়ে গেছে, তো আমাকে এই ডালগুলো একটু একটু নিচ থেকে কেটে দিতে হবে। এই কাজটা করলে আরও কিন্তু বেশি পরিমাণে আমরা এই গাছ থেকে ফুল পাবো। এই সমস্ত শুকিয়ে যাওয়া ফুলগুলোকে ভালোভাবে একটু কেটে দিতে হবে, তাহলে আরও প্রচুর পরিমাণে এই গাছ থেকে ব্রাঞ্চ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সিম্পল একটি গাছ এবং কত পরিমাণে কিন্তু গাছে ফুল। সিম্পল পরিচর্যা করে যারা ফুল পাচ্ছেন না তাদের জন্য পুরো ভিডিওটা আমার মানে অনুরোধ রয়েছে দেখার জন্য। অবশ্যই আমি সিগারেটটাও বলে দেব। তো এই সমস্ত ডালগুলোকে আমি কেটে দিচ্ছি যাতে করে আবার নতুন করে ব্রাঞ্চ নেয় এবং সেখান থেকে যাতে আরও ভালোভাবে গাছে ফুল হয়। এটা কিন্তু আমি করি না টাইমের অভাবে, তার জন্য ফুলটা একটু কম হয়েছে, তাছাড়া কিন্তু আরও প্রচুর ফুল হতো। এই ভ্যারাইটির গাছগুলোতে কিন্তু সারা বছর ধরে ফুল হয়, এটা কিন্তু এর অ্যাডভান্টেজ বলতে পারেন। সারা বছর ফুল পাবেন এই গাছ থেকে। শীতের সিজনে তো অনেক বেশি ফুল পাবেন এবং অনেক বড় সাইজের ফুল পাবেন, আমি আগেই বলছিলাম। তো এই সিম্পল যে কাজ, এই কাজটি করুন। তো এই হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে আমরা সুন্দরভাবে গাছটিকে ট্রিমিং করে দিলাম। এই ট্রিমিংটা করলেই কিন্তু গাছের মধ্যে আমরা দেখতে পাবো যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে, এবং যখনই নতুন নতুন ব্রাঞ্চ আসবে তখনই কিন্তু এরকম থোকায় থোকায় মিনিয়েচার ফুটবে। যদি পুরো গাছটিতে ফুল ফুটতো আরও কিন্তু ভালো লাগতো। যাই হোক, আমি সেই সময় এই কাজটি করে উঠতে পারিনি, তাই একটু ফুল কম হয়েছে। তবে এটা যদি করতে পারেন সারা বছর কিন্তু প্রচুর ফুল হবে। সেকেন্ড, এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব একদমই নেই, ঠিক আছে। আপনার বাড়িতে যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটি আছে, গ্যান্ডিফ্লোরা আছে, ফ্লোরিবান্ডা আছে, তো সেগুলোতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হয়, কিন্তু এই মিনিয়েচার ভ্যারাইটিতে সেই রকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নিম তেল দিন, বা আপনার কাছে যদি কাকা থাকে সেটা দিন, একতারা থাকলে সেটা দিন, মানে যে কোনো একটা কীটনাশক দিলেই হবে।
সুপার সোনাটা যদি দিতে পারেন তাহলেও দেখবেন যে গাছের পোকামাকড়ও লাগছে কম এবং দেখবেন গাছের গ্রোথ প্রচুর হচ্ছে। কাকা দিলেও তাই, ঠিক আছে। 2 ml 1 লিটার জলে কাকা আপনারা স্প্রে করে দেবেন, খুব ভালো রকমের কাজ পাবেন, ঠিক আছে। এখানে কনফিডার বা আরও দামি দামি যে সমস্ত কীটনাশক থাকে সেগুলো দিতে লাগবে না। এবারে বলি এই গাছে ফাঙ্গিসাইড কেমন লাগে। ফাঙ্গিসাইড বলতে গাছে দিলে কোনো অসুবিধা নেই, বর্ষার টাইমটা একটু দেবেন, তবে এই গরমের টাইমে কোনো রকম ফাঙ্গিসাইড না দিলেও কোনো প্রবলেম নেই। আমি এই গাছে ফাঙ্গিসাইড দিই বলতে যখন এই সমস্ত বাগানের আমার যেহেতু প্রচুর গাছ আছে, তো সেই জায়গাতে আমি ফাঙ্গিসাইডটা দিয়ে দিই না এমনটা নয়, তবে না দিলেও কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে খাবার। এইচটি ভ্যারাইটি বা ফ্লোরিবান্ডা বা গ্যান্ডিফ্লোরা এদের কিন্তু প্রত্যেক সপ্তাহে 2 দিন করে খাবার দিতে লাগবে, মানে প্রচুর খেতে পারে। আর যদি আপনারা মিনিয়েচারকে ওই রকমভাবে খাবার দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, পুরো বাগান একদম ফুলে ভরে থাকবে। আর অন্ততপক্ষে 10 দিন পরে পরে একবার করে খাবার দিতে হবে, ঠিক আছে। তো মোটামুটি খাবারটা কি আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মিনিয়েচার গাছের খাবার। এখানে আছে ডিএপি, ঠিক আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এবং ওই সাদা যে দানাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ব্যাস এই দুটি খাবারেই আমি একসাথে মিশিয়ে পরে দিয়ে দিই। এটা যেহেতু আমার গাছটা জমিতে আছে আমি একটু বেশি পরিমাণে খাবার দেব। প্রায় আগে কি করব, আগে মাটিটাকে একটু ভালোভাবে খুশিয়ে দেব। তো এরকমভাবে মাটিটা একটু খুশিয়ে দিলে পরে খাবারটা দিতে এবং খাবারটা গাছ নিতে খুব সুন্দরভাবে পারবে। তো মাটি একটু খুশিয়ে দেবেন। 10 দিন পরে পরে যদি এই কাজটা করা হয় তাহলেই যথেষ্ট, খুব সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, মাটি খুশিয়ে দেওয়ার কাজ। তো এটা করার পরেই আমরা গাছে যে খাবারটা বললাম ডিএপি এবং ম্যাগনেসিয়াম সালফেট সেটা 10 দিন পরে পরে দেব। ব্যালেন্স এনপিকে দিতে পারেন বা আপনারা বেশি ফুলের জন্য 0050 দিতে পারেন। রুটটাকে ডেভেলপমেন্ট করানোর জন্য 1261 দিতে পারেন। মিউরেট অফ পটাশ, লাল দানার যে পটাশটা থাকে সেটা দিতে পারেন। সব কিছু দিতে পারেন, তবে এত কিছু দেওয়ার প্রয়োজন হবে না। জাস্ট এই যে খাবারটা বলছি এই খাবারটা দিলেই যথেষ্ট। যেহেতু জমিতে গাছ আছে তাই আমি একটু বেশি পরিমাণে খাবারটি ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন কীরকমভাবে আমি খাবার দিলাম। তো এই হচ্ছে আমার গাছে খাবার দেওয়া হলো। 10 দিনের জন্য আমি এই খাবার ম্যানেজমেন্টটা করলাম। মোটামুটি আমি জমিতে গাছ আছে বলে প্রায় 22 থেকে 25 গ্রাম এই খাবারটি দিলাম। তবে আপনারা যারা টবে করবেন তারা 3 থেকে 4 গ্রাম খাবার, এই যে খাবারটা বললাম ডিএপি এবং ম্যাগনেসিয়াম সালফেট, তো সেই খাবারটি দেবেন মোটামুটি 1 থেকে 1.5 চামচ টবের চারিদিকে ভালোভাবে দিয়ে দেবেন এবং তারপরে জল দিয়ে দেবেন। তো এই সিম্পল পরিচর্যা করেই কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আশা করি এই গাছটা সবাই করবেন। আর এই গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর একটি ছোট্ট ইনফরমেশন বন্ধুরা, মাই রোজ গার্ডেন এখন অনলাইনে কুরিয়ার সার্ভিসটা চালু করেছে। তো মোটামুটি আপনাদের যা কিছু প্রয়োজন গাছের খাবার দাবার বা অন্যান্য কোনো উপকরণ সব কিছুই মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন খুব কম দামে এবং একদম 100% জেনুইন সমস্ত প্রোডাক্ট আমি আপনাদেরকে পাঠাবো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।